নমস্কার বন্ধুরা, আমার আজকের রেসিপি সর্ষে পোস্ত দিয়ে বাটা মাছের ঝাল। এটা একটা খুব কমন রেসিপি, বাঙালির ঘরে ঘরে প্রায় হয়ে থাকে। আর সাদা গরম ধোঁয়া ওঠা ভাতের সঙ্গে কিন্তু এই সর্ষে পোস্ত দিয়ে বাটা মাছের ঝাল খেতে অসাধারণ লাগে। আমি কিভাবে এই রেসিপিটি বানাই সেটাই আপনাদের সঙ্গে শেয়ার করব। চলুন তাহলে শুরু করি আমার আজকের রেসিপি সর্ষে পোস্ত দিয়ে বাটা মাছের ঝাল। বাটা মাছের ঝাল বানাবার জন্য আমি এখানে 4 পিস বড় সাইজের বাটা মাছ নিয়েছি। এবার এই বাটা মাছগুলোকে খুব পরিষ্কার করে ধুয়ে নিয়েছি, কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। আর বাটা মাছের গায়ে খুব ছোট ছোট আঁশ থাকে, তাই অনেকবার জল পাল্টে পাল্টে কিন্তু বাটা মাছগুলোকে ধুয়ে নিতে হয়। ধুয়ে নিয়ে আমি নুন হলুদ মাখিয়ে নিয়েছি। নুন হলুদ মাখিয়ে বাটা মাছগুলোকে আমি 10 মিনিটের জন্য রেস্টে রেখে দেবো। তাহলে কিন্তু মাছ ভাজার সময় নুন হলুদ মাখিয়ে রেস্টে রেখে দিলে মাছ ভাজার সময় ভেঙে যায় না। এবারে এই বাটা মাছের ঝাল বানাবার জন্য আমি সর্ষে পোস্ত বেটে নেব। একটা মিক্সিং জার নিয়ে নিয়েছি, তাতে নিয়ে নিলাম আমি 2 চামচ কালো সর্ষে, আর দিয়ে দেবো এর সঙ্গে আমি 3 চামচ পোস্ত। আমি সর্ষেটা একটু কম নিয়েছি আর পোস্তর ভাগটা একটু বেশি নিয়েছি। আপনারা চাইলে সেম ভাগটা নিতে পারেন, 2 চামচ পোস্ত 2 চামচ সর্ষে নিতে পারেন। এবারে এই সর্ষে পোস্তটাকে শুকনো অবস্থায় মিক্সিতে একটু ঘুরিয়ে নেব। এইভাবে সর্ষে পোস্ত বাটলে কিন্তু সর্ষে পোস্ত বাটাটা খুব মিহি হয়। দেখুন, শুকনো অবস্থায় একটু প্রথমে ঘুরিয়ে নিয়েছি। এবারে এর মধ্যে দিয়ে দেব কয়েকটি উপকরণ। প্রথমেই দেব ঝালের জন্য কয়েকটা কাঁচা লঙ্কা ফাটিয়ে দিয়ে দিয়েছি, আর দেব অল্প একটু নুন, আর দেব অল্প একটু জল। নুন দিয়ে সর্ষে পোস্ত বাটলে সর্ষে বাটার যে একটা তেতো ভাব থাকে, সেই ভাবটা কিন্তু নুন দিলে থাকে না। এবারে মিক্সিতে এটা ঘুরিয়ে নেব, নিয়ে একটা মিহি পেস্ট করে নেব। দেখুন, সর্ষে পোস্তটা বেটে আমার মিহি পেস্ট করে নেওয়া হয়ে গেছে, একদম মিহিভাবে বাটা হয়ে গেছে। এই মশলাটাকে এক সাইডে সরিয়ে রেখে আমি চলে যাব মূল রান্নায়। গ্যাসের ওপরে একটা ফ্রাইং প্যান বসিয়ে দিয়েছি, তাতে খানিকটা পরিমাণে সর্ষের তেল দিয়ে দিয়েছি। তেলটাকে আমি খুব ভালোভাবে প্রথমে গরম করে নেব। আর যে কোনো মাছের ঝাল সর্ষের তেলে করলেই কিন্তু খেতে বেশি ভালো হয়। এবারে তেলটা খুব ভালোভাবে গরম হয়ে গেলে একটা একটা করে নুন হলুদ মাখিয়ে রাখা বাটা মাছগুলোকে দিয়ে দেব। দিয়ে মিডিয়াম আছে আমি এপিট ওপিট করে ভেজে নেব। এক পিঠ ভাজা হয়ে গেলে আমি অপর পিঠ উল্টে দেব, দিয়ে বেশ একটু লালচে করে ভেজে নেব। খুব বেশি ভাজবো না, মাছ খুব বেশি ভাজা হলে মাছ কড়া হয়ে যায় আর শক্ত হয়ে যায়। তাই হালকা একটা কালার চলে এলেই মাছগুলোকে আমি তুলে নেব। দেখুন, এপিট ওপিট করে উল্টিয়ে দিয়েছি। মাছগুলো আমার বেশ ভালোভাবে ভেজে নেওয়া হয়ে গেছে। এবার এই মাছগুলোকে আমি একটা পাত্রে তুলে রেখে দেব। দেখুন, মাছগুলো আমার ঠিক এইভাবে ভেজে নিয়েছি আমি। এবারে ওই মাছ ভাজার তেলেই দিয়ে দেব হাফ চা চামচ কালো জিরে, আর দেব 3টে চেরা কাঁচা লঙ্কা। কালো জিরে আর চেরা লঙ্কাটা খুব ভালোভাবে একটু ভাজা ভাজা করে নেব। খুব ভালোভাবে একটু ভেজে নিয়ে এতে দিয়ে দেব একটা বড় সাইজের পেঁয়াজ কুচি। পেঁয়াজ কুচিটাকে খুব ভালোভাবে একটু ভেজে নেব। বেশ খানিকটা পেঁয়াজটা ভাজা হয়ে গেলে, দেখুন পেঁয়াজটা বেশ খানিকটা ভাজা হয়ে গেছে, এই অবস্থায় এখানে দিয়ে দেবো আমি একটা ছোট সাইজের টমেটো কুচি। টমেটো কুচিটা দিয়েও পেঁয়াজের সঙ্গে খুব ভালোভাবে একটু ভাজা ভাজা করে নেব। টমেটোটা হালকা একটু নাড়াচাড়া করার পর এখানে দিয়ে দেব গুঁড়ো মশলাগুলো। দিয়ে দেব স্বাদ মতো নুন, আর দিয়ে দেব হাফ চা চামচ হলুদ গুঁড়ো, হাফ চা চামচ লঙ্কার গুঁড়ো, আর দেব হাফ চা চামচের থেকে একটু কম কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো। এটা সম্পূর্ণ রঙের জন্য দিলাম। মশলাগুলো দিয়ে টমেটো আর পেঁয়াজের সঙ্গে খুব ভালোভাবে একটু কষিয়ে নেব। মশলা কষানোর সময় কিন্তু গ্যাসটাকে একদম লোতে রেখে মশলাটা কষাতে হবে। মশলাটা বেশ ভালোভাবে কষিয়ে নেওয়া হয়ে গেছে। মশলা থেকে যখন তেল ছেড়ে দেবে, তখন বেটে রাখা সর্ষে পোস্তটা দিয়ে দেব। সমস্ত সর্ষে পোস্তটা দিয়ে বেশ ভালোভাবে একটু নাড়াচাড়া করে সর্ষে পোস্তটাকে কষিয়ে নেব তেলের সঙ্গে। এইভাবে সর্ষে পোস্ত কষিয়ে নিয়ে যদি বাটা মাছের ঝাল করা হয়, মাছের ঝালের টেস্ট কিন্তু দ্বিগুণ বেড়ে যায়। দেখুন, বেশ খানিক সময় ধরে আমি মশলাটাকে কষিয়ে নিয়েছি, সর্ষে পোস্তটাকে পেঁয়াজ আর টমেটোর সঙ্গে। মশলাটা থেকে একদম তেল ছেড়ে দিতে আরম্ভ করবে তখন ওই মশলার বাটিটা ধুয়ে একটু জল দিয়ে দেব। আরও খানিকটা পরিমাণে একটু জল দিয়ে দেব গ্রেভির জন্য। বেশ খানিকটা পরিমাণে জল দিয়ে দিয়েছি। এবার জলটাকে খুব ভালোভাবে একটু নাড়াচাড়া করে নেব। ঝোলটাকে নাড়াচাড়া করে ঝোলটা যখন ফুটে উঠবে, তখন ভেজে রাখা মাছগুলো দিয়ে দিতে হবে। একটা একটা করে ভেজে রাখা বাটা মাছগুলো আমি দিয়ে দেব।
দিয়ে ঝোলের মধ্যে বেশ ভালোভাবে একটু মাছগুলোকে ডুবিয়ে দেবো। ডুবিয়ে দিয়ে এটা 5 থেকে 6 মিনিট একটু মিডিয়াম আঁচে রান্না করে নেব। 4 মিনিট পর দেখাচ্ছি, দেখুন আমার এক পিঠের বাটা মাছ বেশ গ্রেভির সঙ্গে মিশে গেছে। আবার একটু উল্টে পাল্টে দিয়ে গ্রেভির সঙ্গে ভালোভাবে মিশিয়ে নেব। আরও 2 মিনিট মতো রান্না করে নিয়েছি। আমার বাটা মাছের ঝাল প্রায় একদম হয়ে এসেছে। এবারে আমি গ্যাসটাকে অফ করে দেব, দিয়ে খানিকক্ষণ এইভাবেই আমি কড়াইতেই রেখে দেব। দেখুন বাটা মাছের সর্ষে পোস্ত দিয়ে ঝাল কত সুন্দর কালারটা এসছে। আর এই বাটা মাছের সর্ষে পোস্তর ঝাল গরম ভাতের সঙ্গে না অসাধারণ লাগে বন্ধুরা। আমার আজকের এই রেসিপি বাটা মাছ সর্ষে পোস্ত দিয়ে বাটা মাছের ঝাল যদি ভালো লাগে তো একটা লাইক করবেন। আপনারাও বাড়িতে এইভাবে বানিয়ে খেয়ে দেখবেন, খেতে দারুণ লাগবে। আর যদি ভিডিওটি ভালো লাগে তো একটা লাইক করবেন। আর ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ।